সো ভিউয়ার্স, আপনিও আপনার ফেসবুকের কভার পিকচারে এরকম 3D 360 যে ফটোটা সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন এবং খুব ইজিলি। আর আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসবুকের গোপন দুটো টিপস, যে টিপসগুলি আপনার জন্য খুবই দরকারি। তো আপনি যদি চান এরকম 3D ফটো আপনার ফেসবুক কভার পিকচার ইউজ করতে, তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি আছি আপনাদের সঙ্গে। আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল জরিফুল শেখ। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন, যেটা একদমই ফ্রিতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আপনি আপনার ফোনের ফেসবুকটাকে ওপেন করে নেবেন। ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পর জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এই 3 লাইনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনি ওনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এই যে আপনার কভার পিকচারের যে ক্যামেরা, সেই ক্যামেরাতে আপনি ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে আসবেন। তারপর দেখুন এখানে লেখা আছে সিলেক্ট আর্টওয়ার্ক, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ওয়ালপেপার চলে আসবে। তো ওয়ালপেপারগুলো আপনি যেটা খুশি চুজ করে রাখতে পারেন। বাস এখানে আপনি 360 মানে 3D যে ফটোটা সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। তো এই যে অলরেডি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার, তো আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনি সেভ করে দেবেন। তো এখানে ওকে সেভ করে দেওয়ার কিছুক্ষণের পরেই কিন্তু আপনার এখানে 3D যে 360 ফটোটা আপনি সেভ করলেন, এটা অলরেডি দেখুন আমার ফোনে সেভ হয়ে গেছে। জাস্ট আপনি এরকম করে ইজিলি আপনার ফোনের 3D 360 ফটো আপনার কভার পিকচারে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় যে সেটিংসটা বলে রাখি, এটাও আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সেটিংস, কারণ আমরা অনেক সময় ফেসবুকে ভিডিও দেখতে দেখতে তারপর যখন আবার সেই ভিডিওটা দেখতে ইচ্ছা করে তখন কিন্তু সেই ভিডিওটা আমরা দেখতে পাই না, মানে ভিডিওটা কোথায় চলে যায়। তো এটার জন্য আমি একটা সিম্পল টিপস নিয়ে এসেছি। আপনি যে কোনো ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তো সেই ভিডিওটা আপনি যখন খুশি দেখতে পারেন। তো সমস্ত প্রসেস আমি বলবো আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করে যাবেন। সো ভিউয়ার্স, যে ভিডিওটা আপনি পরে দেখার মানে কথা ভাবছেন, তো সেই ভিডিওটা জাস্ট উপরে একটু দেখতে পাবেন একটা 3 ডট অপশান আছে। তো এই 3 ডট অপশানটাতে আপনি ক্লিক করবেন। এই যে 3 ডট অপশানটা, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে সেভ ভিডিওতে ক্লিক করে দেবেন। সেভ ভিডিওতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো জাস্ট এখানে টিভিস অ্যান্ড মুভিজ, তো এখানে আপনি অনলি মি যে অপশানটা আছে এটা আপনি করে দেবেন। তারপর জাস্ট এখানে আর কিছু করার দরকার নেই, ভিডিওটা আপনি যখন খুশি আপনার টাইম অনুসারে আপনি দেখতে পারবেন। তারপর আবার জাস্ট সেম আপনাকে 3 ডট লাইনে ক্লিক করে এই যে এখানে সেভ ভিডিও অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখুন এই ভিডিওটা জাস্ট সেভড, মানে এক্ষুনি সেভ করেছি। তো এই ভিডিওটা আপনি এখান থেকে যখন খুশি আপনি প্লে করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, সেটিংসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম ভিডিও নিয়ে আসতে থাকি। তো ভিউয়ার্স, প্লিজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করে যাবেন।